তিনটে এমন মিথ্যে কথা যেটা একটা মেয়ে একটা ছেলেকে সাধারণত বলে, কিন্তু কেন বলে এই মিথ্যে কথাগুলো, কি দরকার, কোন পরিস্থিতিতে বলে, আজকে এই বিষয় নিয়েই একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। কেন কি আমাকে বেশ কিছুদিন আগে একটা ছেলে ফোন করেছিল আর আমাকে বলেছিল, দাদা তোমার ভিডিওস দেখি খুব ভালো লাগে, একটা ছেলেদেরকে নিয়েও ভিডিও বানাও না। তো আমি বলি ছেলেদেরকে নিয়ে আবার আলাদা করে কি ভিডিও বানাবো। তখন আমাকে বলছিল যে এই যে একটা মেয়েকে আমি প্রপোজ করেছিলাম, মানে ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছে। ও আমাকে স্ট্রেট না বলছে না যে আমাকে ভালোবাসে না, কিন্তু আমাকে মানে সেরকমভাবে পাত্তাও দিচ্ছে না। তো কি করে বুঝবো যে ও কি চায়? তো আজকে এই বিষয় নিয়েই একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি ছেলেদের জন্য। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আর মেয়েরাও দেখতে পারো ভিডিওটা, কমেন্ট করে আমাকে জানিও আমি ঠিক বলছি কি ভুল। আর যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেল সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, অনেক ছেলেরই এরকম কমপ্লেন থাকে এবং মেয়েদেরও থাকে। আমাকে অনেকজনই এটা বলে যে দাদা আমি ওকে প্রপোজ করেছি, আমি ওকে নিজের ভালোবাসা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ও না আমাকে না বলে না, মানে আমাকে বলে না যে না আই এম নট ইন্টারেস্টেড, ঘোরায়। এরকম কেন করে বলো তো? যদি আমাকে ভালো না বাসে তাহলে আমাকে সোজা বলে দিক, আমি যখন ওর জন্য এইটা করছিলাম ওইটা করছিলাম, ও কেন সেইগুলো অ্যাপ্রিসিয়েট করছিল বা সেগুলো কেন অ্যাকসেপ্ট করছিল? আমাকে বলে দিতে পারতো যে দেখ আমার জন্য এইসব করিস না, আমি তোকে ভালোবাসি না। আমাকে স্ট্রেট না বলে দিত, আমি সরে আসতাম। ঘোরাচ্ছে কেন? আগেই বলে দিতে পারতো। তো এটা আমি অনেক সময় বলি কি বলতো, মানে না বলাটা না এত সহজ নয়। আমি একটা মানুষ আমাকে পছন্দ করে, ও নিজের ভালোবাসাটা শো করছে, ওকে ডিরেক্ট মুখের উপর না করা যে দেখ আমি তোকে ভালোবাসি না, আমার পিছনে আসিস না, এটা স্ট্রেট বলাটা অনেক সময় কঠিন, সবাই এটা পারে না। এটা তো খুবই ভালো হয় যদি তুমি স্ট্রেট বলে দিতে পারো, কিন্তু অনেকজন পারে না। তার কারণ এটা হচ্ছে যে আমরাও তো মানুষ, মানে সবাই আমরা মানুষ, ইমোশনস আছে, ফিলিংস থাকে, মুখের উপরে না করে দেওয়াটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু অনেক মেয়েরাই এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে মিথ্যে বলে, কিন্তু ওই মিথ্যেটা তোমাকে বুঝতে হবে যে মেয়েটা অ্যাকচুয়ালি তোমাকে না বলছে। জোর করে রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করো না। তো প্রথম মিথ্যে কথা যেটা একটা মেয়ে একটা ছেলেকে বলে, একটা ছেলে যখন একটা মেয়েকে বেশ অনেক দিন ধরে মানে প্রপোজ করার চেষ্টা করছে বা শো করছে যে সে তাকে ভালোবাসে, তখন প্রথম মিথ্যে কথা যেটা একটা মেয়ে বলে সেটা হচ্ছে যে আমার তোমাকে ভালো লাগে, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড তুমি খুব ভালো, অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে আমার খুব ভালো লাগে। তো এটা একটা মিথ্যে কথা যেটা অনেক সময় মেয়ে বলে। কেন বলে? তোমাকে পরিষ্কার সে তোমাকে বলছে, যদি একদম পাতি বাংলায় বলি, বিগ নো, স্ট্রেট কাট তোমাকে নো বলে দিচ্ছে। কেন? তার তোমাকে ভালো লাগে কি লাগে না সেটা আমি জানি না, কিন্তু সে তোমার সাথে রিলেশনশিপে যেতে ইন্টারেস্টেড নয়, এটা সে আগের থেকেই শো করে দিচ্ছে। তুমি তার জন্য যা ইচ্ছে করো অ্যাজ এ ফ্রেন্ড, তুমি ওকে অনেক ভালোবাসা যা ইচ্ছা দিচ্ছ, তাতে কিছুই যায় আসে না। সে তোমার জন্য সেরকম ফিল করে না, সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ভালোবাসা জোর করে হয় না। তুমি ওর জন্য যা ইচ্ছে করো, তুমি অনেক ভালো মানুষ হতে পারো, তাও আমার তোমাকে দেখে সেই ফিলিংটা আসছে না। অ্যাজ এ ফ্রেন্ড ইউ আর ভেরি গুড, তোমাকে ভালোবেসে না বলছে, এটা বুঝে নাও আর সরে এসো। সেকেন্ড আরেকটা মিথ্যে কথা যেটা সাধারণত মেয়েরা একটা ছেলেকে বলে, সেটা হচ্ছে যে তুমি ভেবে নাও তাকে একটা মেসেজ করলে, তো মেয়েটা বলবে যে সরি
আমি তোমার টেক্সটটা কালকে দেখিনি, মানে তুমি রিপ্লাই পাবে না, হয়তো মেসেজ করলে রিপ্লাইও পেলে না, সিনও করলো না, তার পরের দিন গিয়ে দেখে বললো যে ও সরি তোমার টেক্সটটা আমি দেখতে পারিনি, সরি। এটার মানে হচ্ছে আমাকে আর টেক্সট করো না, বা আমাকে এত ঘন ঘন টেক্সট করো না, আই এম নট কমফোর্টেবল, আমি এই টেক্সটের উত্তর দিতে কমফোর্টেবল নয়, বিকজ মেয়েটা বুঝে গেছে যে তুমি একটা রিলেশনশিপে যেতে চাও, ও তোমাকে আগেই স্টপ করছে। কেন সাধারণত কি করি আমরা, এই চ্যাটে বেশি কথা বলি, তো রিলেশনশিপের শুরুটা অনেক সময় কি হয়, চ্যাটে অনেক কথাবার্তা, খেয়েছিস কি না, কোথায় আছিস, এই ওই সেই, এই কনভারসেশনে গিয়ে আস্তে আস্তে জিনিসটা এগোয়। প্রথমেই ও তোমাকে অ্যাভয়েড করে দিয়েছে, তুমি আজকে একটা মেসেজ করেছো, ও কালকে গিয়ে রিপ্লাই করে তোমাকে বলছে সরি তোমার টেক্সটটা কালকে দেখিনি, আমি টেক্সটটা দেখেছি, ইটস সিম্পলি আই ওয়ান্ট টু ইগনোর ইউ, তোমাকে আমি ইগনোর করছি, তো আগেই বুঝে নাও, চলে এসো, সাইডে চলে এসো। আচ্ছা, 3 নম্বর মিথ্যে যেটা একটা মেয়ে সাধারণত একটা ছেলেকে বলে, সেটা হচ্ছে যে আই এম নট ইন্টারেস্টেড ইন রিলেশনশিপ, আমার এই রিলেশনশিপ, ভালোবাসা, প্রেম এগুলোতে আমি যেতে চাই না, আগে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, তো আমি এইসবে আর ইন্টারেস্টেড নই। ও ইন্টারেস্টেড, সবাই ভালোবাসায় ইন্টারেস্টেড, মানে হয়তো অনেকজন এখন বলবে যে না দাদা তুমি ভুল, আমি তো ইন্টারেস্টেড নই। সাবকনশিয়াসলি ভিতরে, মনের ভেতরে আমরা সবাই ভালোবাসা চাই, রিলেশনশিপে আমরা সবাই যেতে চাই, এটা ভালো মানুষ আমার সাথে আছে যে আমাকে কেয়ার করে, ভালোবাসে, এটা কে না চায়, সবাই চায়। তো সে রিলেশনশিপে ইন্টারেস্টেড, কিন্তু সে তোমার সাথে রিলেশনশিপে ইন্টারেস্টেড নয়, সে তোমার সাথে রিলেশনশিপে যেতে চায় না। অ্যাট দি সেম টাইম সে তোমার সাথে ফ্রেন্ডশিপটাও নষ্ট করতে চায় না। অনেকজনই এটা ভাবে যে আমি যদি ওকে স্ট্রেট না বলে দিই তাহলে ও হার্ট হয়ে যাবে, তাহলে হয়তো আমাদের মাঝখানে এই ভালো বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে, যার ফলে সে তোমাকে ডিরেক্টলি বলছে না, কিন্তু এই কথাটার মানে কিন্তু অনেকটা এটাই যে আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে ইন্টারেস্টেড নই। তো তুমি যদি এমন কোনো মেয়ের সাথে এরকম কোনো কথা শুনে থাকো, তাহলে বুঝে নিও যে শি ইজ নট ইন্টারেস্টেড। আর ভালোবাসা কখনোই জোর করে হয় না। আমি বারবার বলি, তুমি অনেক ভালো মানুষ হতে পারো, তুমি হয়তো একজনকে মন খুলে ভালোবেসেছো, তারপরেও সে তোমাকে যদি ভালো না বাসে তাহলে কিন্তু সেটা তার দোষ নয়। আর সে তোমাকে একদম ওপেনলি এটা বলে দেবে যে আমি তোমাকে ভালোবাসি না, এটাও অনেক সময় হয় না, কিন্তু সে কিন্তু নিজের ব্যবহারে তোমাকে বুঝিয়ে দেবে। এবার তোমার যদি সেলফ রেসপেক্টটা থাকে তাহলে তুমি উইথ ডিউ রেসপেক্ট সরে এসো। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে এরকম টাইপের আরও ভিডিওস তোমরা দেখতে চাও কিনা। আর আবারও বলবো, আমার চ্যানেল সাথে সময় থেকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।